قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله محمد مصطفى تمہیں حبیب پاک جدا وروح شفیعنا سیا مشرکن کشائے روز ما ہو حشر ہو بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ উত্তর দেওপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ছোট বড় সমবয়সী ভাই ও বন্ধুরা, আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই যে আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে দুটি কথা শোনার জন্য সুযোগ করে দিলেন, সময় করে দিলেন। সেই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, দুনিয়াবি যাবতীয় সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে বাছাই করে পছন্দ করে এই মাহফিলে উপস্থিত করলেন, সেই জন্য আবারও শুকর জানাই আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফের এমন কিছু হক কথা, আমলের কথা, দ্বীনের কথা বাহির করে দেন, যে কথাগুলো এই মাহফিলে আলোচনা হলে আমলের জন্য আমাদের সকলের উপকার হবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে। সেই সব কথা আমার জবান দিয়ে আল্লাহ বাহির করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করলে, তা হচ্ছে সূরাতুল আর রহমান। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি জানতাম না, এসে দেখলাম যে সূরা আর রহমানের প্রথম 4টি আয়াত। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই বিষয় নিয়েই আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম ও হাদিস শরীফের এই হক কথাগুলো শুনে মৃত্যু পর্যন্ত আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, সূরা আর রহমান, এই সূরার ফজিলত এবং তাৎপর্য হলো, এই সূরার ভেতরে আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, হুর গিলমানের কথা বলেছেন যারা জান্নাতি হবে, এবং হুরদের সৌন্দর্য আল্লাহ বর্ণনা করেছেন। এবং সূরা আর রহমান, কোরআনুল কারীম আরেকটি সূরা আছে সূরাতুল ইয়াসিন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, সূরাতুল ইয়াসিন হচ্ছে কোরআনুল কারীমের দিল, আত্মা, কলিজা, হৃৎপিণ্ড। এগুলো ছাড়া মানুষ বাঁচে? ঠিক তেমনি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সূরা ইয়াসিন হলো দিল, আত্মা, কলিজা। আর সূরা আর রহমান হচ্ছে অলংকার, কোরআনের অলংকার, সৌন্দর্য। যেমন কিয়ামতের ময়দানে যারা জান্নাতবাসী হবে, জান্নাতবাসীদের সামনে জান্নাতের ভেতরে যখন ঢুকবে, শুরু থেকে না বললে বুঝবেন না, যখন জান্নাতে ঢুকবে, আমরা শুনেছি যে কিয়ামতের দিন প্রতিটা মানুষ 60 গজ লম্বা থাকবে, ঠিক? এটা কিয়ামতের দিন হাসরের ময়দানে 120 হাত লম্বা থাকবে প্রতিটা মানুষ, এটা সঠিক না। আপনি যে অবস্থায় ইন্তেকাল করেছেন দুনিয়াতে, আপনি দুনিয়াতে 2.5 হাত লম্বা ছিলেন, এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ওই অবস্থায় আল্লাহ উঠাবে হাসরের ময়দানে, একটু ব্যতিক্রম নাই। আপনি দুনিয়াতে অন্ধ ছিলেন, হাসরের ময়দানে আপনি অন্ধই থাকবেন, ওই অবস্থায় থাকবেন। পরিবর্তন হবে কখন? পরিবর্তন হবে যখন জান্নাত এবং জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। ফেরেশতারা যখন জান্নাতে নিয়ে যাবে বান্দাদের, জান্নাতের দরজার ভেতরে ঢোকার সাথে সাথেই ডান পাশে একটা নহর আছে, তার নাম হলো নহরে জান্নাত। এই নহরে জান্নাত সামনে গিয়ে ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা আপনি এখানে একটা ডুব দেন এই নহরের ভেতরে। তখন বান্দা ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে 4টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন তাৎক্ষণিক। 1 নাম্বার পুরস্কার, এই লোকটা 60 গজ লম্বা হয়ে যাবে 1 নাম্বারে, জান্নাতের ভেতরে ঢোকার পরে। 2 নাম্বার, এই লোকটার চেহারা সূরা আর রহমানের শানে নজুল, সূরা আর রহমানের ফজিলত যে বর্ণনা করেছেন, এমন সুন্দর চেহারা আল্লাহ দান করবেন জান্নাতের ভেতরে। দুনিয়াতে মনে করেন কালো ছিলেন, নাক উঁচা ছিল, ঠোঁট ফাটা ছিল, মারি উঁচা ছিল, এই লোকটার চেহারা ভালো ছিল না। ওই অবস্থাতেই তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। 2য় নাম্বার পুরস্কার,
আল্লাহ তার চেহারা জান্নাতি চেহারা দান করবেন। জান্নাতি চেহারা কেমন এটা আবার বুঝতে হবে। জান্নাতি চেহারা হচ্ছে যেমন সূরা আর রহমান আল্লাহ যখন আরশ মুআল্লা ফেরেশতাদের সামনে বর্ণনা করতেছিলেন, সূরা আর রহমান আল্লাহ তেলাওয়াত করতেছিলেন, তখন সূরা আর রহমানে আল্লাহ বলে দিয়েছেন এর সৌন্দর্য, বরকত, ফজিলত, যে কেমন হুর থাকবে, তার চেহারা থাকবে কেমন, জান্নাতি চেহারা থাকবে। এগুলো শুনে হযরতে জিবরাইল কয়, আল্লাহ একটা কথা বলি, বলো। বলে আপনি যে জান্নাতি চেহারা যে হুরদের দিয়েছেন, আমি কি একটু দেখতে পাবো হুর? বলে তোমার দেখতে মন চায়? বলে জি আল্লাহ। বলে তুমি জান্নাতের সর্দার রিদওয়ানকে গিয়ে বলো তোমাকে দেখাবে। তো ফেরেশতা তো সকল ফেরেশতার সর্দার রিদওয়ানকে গিয়ে বলছে, রিদওয়ান তুমি বলো আমি হুরদের দেখব। তো রিদওয়ান বলল, সর্দার আপনি দাঁড়ান এইখানে, আমি হুরদের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। রিদওয়ান গিয়ে যখন বলল, ও হুরগণ, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আসছে তোমাদের দেখার জন্য, তোমরা কি সাক্ষাৎ করবে? হুরেরা করলো কি, জান্নাতের ফলমূল গাছের চিপায় পলায়ন করলো, আর ভেতর থেকে বলতেছে, ও জান্নাতের সর্দার, আমরা জিবরাইলের সাথে দেখা করব না। কেন? বলে আমরা যদি দেখা করি, কিয়ামতের ময়দানে আখিরি নবীর যে মুমিন উম্মতেরা আছে যারা জান্নাতি হবে, এরা আমাদের বিবাহ করবে না। বলে কেন? বলে আমাকে অন্য কেউ দেখেছে, আমরা বেপরদায় ছিলাম, সেই জন্য তারা আখিরি নবীর উম্মতেরা আমাদের বিবাহ করবে না। অতএব আমরা জান্নাতের ভিতরে আখিরি নবীর উম্মতের জন্য রিজার্ভ হয়ে আছি এবং তাদের অপেক্ষায় আছি কখন আখিরি নবীর উম্মতেরা আসবে, এর আগে কারো সাথে আমরা দেখা করব না। ফজিলত দেখছেন নি? তো রিদওয়ান এসে বলল জিবরাইলকে, সর্দার তারা দেখা করবে না। তো জিবরাইলের মন খারাপ। আল্লাহ কয়, জিবরাইল তোমার মন খারাপ? বললেন না, মন খারাপ, ইচ্ছা ছিল দেখার। আল্লাহ মনের ভাব বুঝতে পেরে বললেন, জিবরাইল তুমি যাও, আমি রিদওয়ানকে বলে দিচ্ছি। আল্লাহ বলল, হে রিদওয়ান তুই বলে দে, আজকে জিবরাইলের সাথে যারা দেখা করবে, যে হুর, কিয়ামতের দিন আমার বন্ধুর প্রশংসিত উম্মতের সাথে তাদেরকে বিবাহ দেওয়া হবে। এই সংবাদ পেয়ে অনেকগুলি হুর একসাথে যখন জান্নাতের দরজা দিয়ে বাহির হতে শুরু করলো, জিবরাইলের সাথে সাক্ষাৎ করবে, একটা হুরের পা লেগে আর একটা হুরের কাপড় লেগে, পরনে যে রেশমি কাপড় লেগে একটা হুর দরজার ভিতরে পড়ে গেল। পড়ে গিয়া সে তার প্রথম দুটি দাঁত হুরের বাহির হয়ে গিয়েছিল, একটা মুস্কি হাসি দিয়েছিল। এই দাঁতের যে নূর আলো জিলিক দেখা জিবরাইল ওইখানেই 70 বছর অজ্ঞান হয়ে পড়েছিল। সুবহানাল্লাহ! 70 বছর তার হুঁশ নাই। তাফসীরে সহিহ নূহের কিতাবের ভিতর আসে, 70 বছর পরে যখন জিবরাইলের হুঁশ ফিরে আসলো, আল্লাহ কয়, জিবরাইল তুমি হুর দেখবে না? বলে আল্লাহ মাফ চাই, আমার আর আকাঙ্ক্ষা নাই। দাঁতের জিলিক দেখে 70 বছর, চেহারা দেখলে জানি আর কত বছর থাকতে হয়। দেখেন নাই। আল্লাহ রাসূল বলেন, ওই হুর যদি পৃথিবীতে কোনো একটু জায়গায় থুতু নিক্ষেপ করতো সাগরে, তাহলে পৃথিবীর পানি বলতে কিছু থাকতো না, সব মেশক আম্বরের মতন গ্রান হয়ে যেত। যদি এই হুর পৃথিবীতে আগমন করতো একটা হুর কোথাও, তাহলে এই পৃথিবী বলে অন্ধকার, রাত বলে কিছু থাকতো না, সব আলোকিত হয়ে যেত। এই হুর আল্লাহ রব্বুল আলামিন এই সূরা আর রহমান আর সূরা ওয়াকিয়া দুটো সূরা আলোচনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হুরের চেহারা যদি এরকম সুন্দর হয়, তাহলে যারা জান্নাতে হবে তাদের চেহারাটা আরো সুন্দর করা দরকার। ঠিক, যেহেতু হুর তার অধীনস্থ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার পুরস্কার হলো আমি তাদেরকে জান্নাতি চেহারা দান করব।
তিন নাম্বার পুরস্কার, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় তার পেটের ভিতর মলমূত্র থাকে, থাকে না, পসরা পায়খানা থাকে, এগুলো কি পরিষ্কার করা সম্ভব না। এই অবস্থায় তো হাসরের ময়দানে উঠবে, সেখানে প্রস্রাবে দৌড়বে, বাথরুমে যাইবেন কোথায়, প্রস্রাব করবেন কোথায়, যে একটু প্রস্রাবটা সাইরে আসেন, জুলুমও হবে না, প্রয়োজনও হবে না। এই অবস্থায় পেটের ভিতরে তো এগুলো থেকেই গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যারা জান্নাতি হবে তিন নাম্বার পুরস্কার হলো ওই ডুব দেওয়ার সাথে সাথে তার পুরা শরীরটা, মলমূত্র তো পরিষ্কার হবে, পুরা শরীরটা আল্লাহ পাক পবিত্র করে দিবে, কোন নাপাকি আর তার কোন স্পর্শ করবে না। আর চার নাম্বার পুরস্কার, চার নম্বর পুরস্কার হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কত নিয়ামত দান করছেন। জান্নাতটা দেওপাড়া একটা, 8টা জান্নাত, আর একটা মূলগাঁও, আর একটা পলাশ, আর একটা গোরাশাল, এরকম না। জান্নাতটা হলো 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, এরকম করে 8ম তলা জান্নাত। এক এক জান্নাত থেকে আরেকটা জান্নাত আপনার ডিস্টেন্স হলো, যেমন এক আকাশ থেকে আরেক আকাশ ডিস্টেন্স হলো 500 বছরের রাস্তা। 500 বছর কোনটা? যেমন আখেরাতে 1 মিনিট, দুনিয়ার টাইম কত? দুনিয়ার যদি একটা মানুষ 100 বছর জীবিত থাকে, তাহলে আখেরাতের যে সময়টা হবে ওই সময় 1 মিনিট বাঁচল। তাহলে এরকম হিসাব করে এক আকাশ থেকে আরেক আকাশ 500 বছরের রাস্তা। এখন আপনারা বুঝ করে নিয়ে, আর এক জান্নাত থেকে আরেক জান্নাত, এই এক আকাশ থেকে আরেক আকাশ 500 বছর, এক জান্নাত থেকে আরেক জান্নাত আপনার 70,000 বছর। এখন দূরত্ব কতটুকু আপনি বুঝ করে নিয়ে। আপনি হাফেজ আলেমের বাবা, আপনাকে আল্লাহ জান্নাত দিয়েছে, নেকি হলো 1 লাখ, তাহলে হাফেজ আর আলেম এর নেকি হলো 1 কোটি, তাহলে আপনার জান্নাত আপনার ছেলের জান্নাত এক হবে না। তাকে 1 কোটি নেক দিয়ে আল্লাহ তার জান্নাতটা সাজাই দিবে, আর আপনাকে 1 লাখ নেকি 1 লাখ দিয়ে আপনার জান্নাতটা সাজাই দিবে। এখন আপনার মনটা চাইবে আমার ছেলে কোন জান্নাতে আছে, আমি একটু দেখে আসি। কি দিয়ে যাইবেন? ফ্লাইট, মোটরসাইকেল, এরোপ্লেন, বাস দিয়ে না। 4র্থ নাম্বার পুরস্কার হলো যারা জান্নাতি হবে, ঢোকার সাথে সাথে এই হাত দুটিকে আল্লাহ পাখা বানাই দিবে। আপনি যখন খুশি তখন কোটি কোটি কিলোমিটার উড়াল দিয়ে চলে যাবে, কোনো যানবাহনের প্রয়োজন নেই। এবার সূরা রহমানের ফজিলত বলতেছি, তাফসীর তরজমা পড়ে আসি। যারা জান্নাতি হলো, ঢুকলো, 4টে নিয়ামত পাইল, এদেরকে সর্বপ্রথম করবেন কি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা জায়গা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এর নাম হলো কুরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন ফি মাকআদি সিদক। ওই জান্নাতের জায়গাটার নাম হলো ফি মাকআদি সিদক, ভেতরে। এই সিদকির নেতৃত্ব দিবে, ফি মাকআদি সিদকি, ওই জান্নাতের নেতৃত্ব দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই ফি মাকআদি সিদকির ভেতরে এই জান্নাতীদেরকে আল্লাহ একত্রিত করবেন, জমাট করবেন। জমাট করার সাথে সাথে জান্নাতীরা তাকায় থাকবে, মুহূর্তের ভিতরে চতুর্দিক দিয়া হুর গিলমানেরা তাদের বেষ্টন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এমন সুন্দর হুর আর হুরুন ঈন, চক্ষু শীতল হয়ে যাবে তাদের চেহারা দেখে। এমন তাকায় বান্দা থাকবে হুরের দিকে, কান্নাহুম লুলুউম মাকনুন, এমন সুরক্ষিত। 7 পরল কাপড় থাকবে হুরের গায়ে, এই 7 পরল কাপড় ভেদ করে ওই হুরের হাড্ডি, রক্ত যে চলাচল করতেছে এটা দেখা যাবে। এরা এসে বেষ্টন করে ফেলবে জান্নাতীদেরকে। বেষ্টন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার হুর গিলমানকে বলবেন, আমার এই বান্দাটা
দুনিয়ার ভিতরে নাচ গানের ভেতরে প্রবেশ করে নাই, নাচ গানে যাত্রা গানে যাই নাই, সিনেমা হলে যাই নাই, যাত্রার প্যান্ডেলে যাই নাই, আনন্দ ফুর্তিতে দুনিয়ার ভেতরে ছিল না। আমার বান্দা অন্যান্য বান্দার ভেতরে তারা আনন্দ ফুর্তি করেছে, আমার এই বান্দাটা আমি আল্লাহর ভয়ে কোনো ফুর্তি করে নাই। সেই জন্য আজকে ফি মাকাদি সিদ্দিকের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাচ গানের আয়োজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হুর গিলমানেরা ড্যান্স দিতে থাকবে, নাচতে থাকবে, চতুর্দিক দিয়ে ড্যান্স শুরু করে দিবে, বান্দারা তাকায় থাকবে। এখন বাদ্য বাজনা ছাড়া ড্যান্সটা তেমন ভালো লাগবে না। তাফসীরের কিতাবে আসে, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীরে কাবিরে যে ফি মাকাদি সিদ্দিকের ভেতরে একটা গাছ আছে, তার নাম হলো শাজারায়ে তুবা। কি গাছের নাম? শাজারায়ে তুবা। এই গাছের পাতা হলো বড়ইয়ের পাতার মতো ছোট ছোট পাতা, অসংখ্য পাতা। যখন ড্যান্স দিতে থাকবে হুরেরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি, মৃদু বাতাস সৃষ্টি করবেন ওই গাছের ভিতরে। শাজারায়ে তুবা সৃষ্টি করলে বাতাস যখন শুরু হবে গাছের ভিতরে লাগবে, বড়ইয়ের পাতার মতো ছোট ছোট পাতা, একটা পাতা আর একটা পাতার সাথে জয়েন্ট লাগবে বাতাসে। আল্লাহর রাসূল কয় এই যে এক পাতা আরেক পাতার ভিতর লাগবে, ওর ভেতর থেকে বাদ্যযন্ত্র শুরু হয়ে যাবে। কইলে আমি এই জন্য করলাম আমার বান্দারা দুনিয়া আনন্দ ফুর্তি করে নেয়, আমার বান্দাদের জন্য আমি এই আয়োজন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনের পরে ফি মাকাদি সিদ্দিকের ভিতরে এমন একটি সামিয়ানা আল্লাহ বলবেন, কোন একটা সামিয়ানা তৈরি হয়ে যাবে। সামিয়ানার নিচে অসংখ্য চেয়ার সিংহাসন থাকবে, আর সামিয়ানার ভেতরে একটা স্টেজ থাকবে। এই স্টেজের ভেতরে 1,24,000 সিংহাসন থাকবে। 1,24,000 একটা সিংহাসন আলাদা থাকবে। এই সিংহাসনে বসবেন আমার আল্লাহ। আর 1,24,000 যে স্টেজের ভিতরে সিংহাসন আছে, 1,24,000 পয়গাম্বর বসবে। এখন যেমন আমরা বসি কয়েকজন, 1,24,000 পয়গাম্বর বসবে। আপনারা প্রত্যেক পয়গাম্বরের চেহারা দেখবেন কিয়ামতের দিন। আমরা তো কোনো পয়গাম্বরের চেহারা দেখি নাই, ঠিক না? সেই দিন আল্লাহ পরিচয় করিয়ে দিবেন যারা দুনিয়ার ভেতরে রহমানের ইবাদতে মশগুল। রহমান কাকে বলে আমি আসতেছি। স্টেজ শুরু হয়ে গেল, সমস্ত পয়গাম্বররা আসন গ্রহণ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্টেজের ভিতরে এসে বসে যাবে। তখন আল্লাহর গায়ে 70,000 জুলমত নূরের পর্দা থাকবে গায়ে। আল্লাহ এমত অবস্থায় বসে যাবে। বসে যাওয়ার পরে আমি এত বিস্তারিত বলতেছি না, এত সময়ও কম। সামিয়ানার নিচে যে সিংহাসনগুলি থাকবে, সিংহাসনের ভিতরে এক একটা জান্নাতীর জন্য 4 জন করে হুর গিলমান দিবেন আল্লাহ। কয়জন? 4 জন। এক একজনের জন্য নিযুক্ত করা 2 জন হুর, 2 জন গিলমান। একটা হুরের হাতে থাকবে গ্লাস, একটা হুরের হাতে থাকবে গ্লাস, আর গিলমানের হাতে থাকবে শরাবে তুহুরের জগ। এটা শরাবে তুহুর ঢেলে দিবে, একটা হুর গ্লাসটা ধরে রাখবে, এটা ভরবে। আরেকটা হুর পিছনে গিয়ে জান্নাতীদেরকে এই হাতটা এরকম করে নিয়ে বুকের ভিতর নিয়ে যাবে। ওই জান্নাতীর ওই মুখটা, এই কল্লাটা, চেহারাটা হুরের বুকের উপর শোয়ায়া আরেকটা হুর খাওয়াই দিবে এই শরাব। আল্লাহ বলবেন আমি আমার জান্নাতীদের জন্য এই জন্য আয়োজন করব, এই সমস্ত জান্নাতীরা কোনো বেহায়াপনা করে নাই, দুনিয়াতে কোন আনন্দ ফুর্তিতে লিপ্ত ছিল না। আছে না বাংলাদেশে বা বহির বিশ্বে যারা টাকাওয়ালা লম্পট, এরা মনে করেন টাকা দিয়া নারী, সুন্দর সুন্দর নারী বা নর্তুকি, এরা আনন্দ ফুর্তি করে না। আল্লাহ কয় আমার বান্দারা করে নাই আমার ভয়ে দুনিয়াতে।
যারা করে নাই তাদের জন্য এইগুলো দিয়ে আমি মনোরঞ্জন করাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন, শেষ পেজের ভিতরে আমার নবী সর্বপ্রথম হযরতে দাউদের কণ্ঠে আমি কোরআনুল কারীম সূরা তাহা জান্নাতীদের শোনাবো। এবার বিশ্ব নবী সূরাতুল ইয়াসিন পড়ে জান্নাতীদের শোনাবেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমান আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে তাদের শোনায় দিব। এই সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আমি এমন দয়াময়, এমন আল্লাহ আমি তোমাদের প্রভু। এর আবেদনিক অর্থ হচ্ছে দয়াময়, শাব্দিক অর্থ হচ্ছে কি বান্দার জন্য যখন যেই সময় যে স্থানে বান্দার জন্য যা কিছু প্রয়োজন এই দুনিয়াতে সমস্ত প্রয়োজন মিটানোর ব্যক্তি হচ্ছে আর রহমান। যখন যার যা কিছু দরকার প্রয়োজন মাফিক তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার অর্থ হইল কি আর রহমান। আর রাহিম, রাহিম তাকে বলে, রাহিম শুধু ওই সমস্ত বান্দাদের জন্য যে বান্দারা ওই রহমানের ইবাদত বন্দেগী করলো, রহমানের কথা শুনে যাবতীয় সমস্ত পাপাচার থেকে নিজেকে বিরত রাখলো, ওই ব্যক্তির জন্য আমি রহমান এবং রাহিম। আর মুমিনের জন্য কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে সৃষ্টির শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক বান্দার জন্য, মুশরিক হোক, কাফের হোক, বেঈমান হোক, ঈমানদার হোক, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ হচ্ছেন রহমান। আর রাহিম শুধু আল্লাহ হচ্ছে মুমিনের জন্য, এটা সবার জন্য না। রাহিম আচরণ কিয়ামতের দিন মুমিনের সাথে আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমান এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি রহমানকে আমার বান্দার যে স্থান থেকে, যে সময় থেকে, যে জায়গা থেকে আমাকে ডাক দিবে, আমাকে স্মরণ করবে, বিপদ থেকে স্মরণ করবে, রোগ থেকে স্মরণ করবে, চুরি করতে গিয়া স্মরণ করবে, ডাকাতি করতে গিয়া স্মরণ করবে, করে না? আমরা আল্লাহর নাম যত নেই এর সাথে একটা সুরে বেশি নেই, ওইটা আল্লাহ। পোলাপানগুলি না খায় আছে, আল্লাহ আমি যেন ধরা না পড়ি, আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি সমস্ত কিছুর মালিক, আল্লাহ আমি যেন ধরা না খাই। এরকম করে আমরা বলি বলি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই আল্লাহ, এই পৃথিবীতে কোন বান্দা যদি আমার প্রশংসা না করে, আমার ঈমান গ্রহণ না করে, কালেমা না পড়ে, আমি আল্লাহকে স্বীকার না করে, তবুও ওই বান্দার জন্য দুনিয়ার ভেতরে আমি হচ্ছে রহমান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া খানা খাইতেন না, শুনছেন না? তো যখন মেহমান আসতো না তার বাড়িতে, রাস্তার ধারে দাঁড়ায় থাকতো রোডে, কোন পথিক যদি যাইতো তাকে দাওয়াত করে নিয়ে ঘরে নিয়ে একসাথে বসে খাইতো, তাও মেহমান ছাড়া খানা খাইতেন না। তো একদিন মেহমান নাই রাস্তার ধারে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকার পরে এক লোক পেয়েছে, লোক পাওয়ার পরে তাকে মেহমান দাওয়াত করে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তার বাড়িতে চলে গেছে। যখন খাইতে বসেছে দুজন, ইব্রাহিম খলিলুল্লাহ আর ওই মেহমান খাইতে বসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ওই মেহমান আর বিসমিল্লাহ কয় না, বিসমিল্লাহ কয় না। এই আপনি বিসমিল্লাহ বললেন না কেন? মেহমানে কয়, আমি তো মুশরিক, মূর্তি পূজক। ইব্রাহিম খলিলুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কাকে মেহমান করে নিয়ে আসলাম? এই উঠো, এই মেহমানের সাথে আমি খানা খাবো না, তুমি উঠো। তো খানা নিচে রাইখেই ওই মেহমানকে বিদায় করে দিল। মেহমান কয়েক কদম যাওয়ার পরে
আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রে কয়, হে ইব্রাহিম, এই লোকটারে আমি 70 বছর যাবত খাওয়াইতাছি, আমাকে স্বীকার করে না, আমার প্রতি ইমান আনে নাই, তবুও 70 বছর যাবত তারে খাওয়াইতেছি, আর তুমি এক বেলা খাওয়াইতে পারলা না? তুমি যদি ওই লোকটারে আইনা একসাথে বসে না খাও, তোমার নবুয়তি খাতা থেকে নাম কাটা যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর হুশ আছে, খানা রাইকে দৌড়ে গিয়ে ওই লোকের হাত পা ধরে, ভাই আমারে ক্ষমা করেন, আসেন আপনি, আমার আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে খাওয়ার জন্য। কলে আপনার আল্লাহ বললো কেন? কলে আমার আল্লাহ হলো রহমান, দয়াময়, আল্লাহ তোমাকে 70 বছর যাবত খাইতেছেন, আমি এক বেলা খাওয়াইতে পারবো না? কলে আমি 70 বছরের মধ্যে আল্লাহর একটা কাজও করি নাই। ওই লোকে বলতেছে, আমি নাফরমানি করেছি, না শুকরি করেছি, মূর্তি পূজক, আমি অগ্নি পূজক, তারপরেও আল্লাহ এই কথা বলেছে আমার সম্পর্কে, আমাকে না খাওয়াইলে সঙ্গে নিয়ে তো আপনাকে নবুয়তি খাতা থেকে নাম কাটা দেবে। বলে হ্যাঁ। আল্লাহু আকবার করে একটা চিৎকার মেরে ওই মুশরিক কয়, আল্লাহর নবী গো, আমার আল্লাহ এত দয়াময় রহমান, আর দেরি নেই, আমাকে কালেমা পড়াই দেন, আমি আর মুশরিকের জিন্দেগি থাকবো না। এই হচ্ছেন রহমান। যখন যার যা কিছু প্রয়োজন, যে কোনো খান থেকে আপনি ডাক দিন, যে ডাকের সাড়া দেয় ওই বিপদ থেকে উদ্ধার করে, ওনার নাম কি? রহমান। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে সুলাইমানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াই তখ্তি দান করলো, সিংহাসন দান করার পরে এক পিঁপড়ে আরেক পিঁপড়ের সাথে কথা কয়, বলে দেখ আল্লাহ কত রহমানের রাহিম, কি দয়াময় আল্লাহ রহমান। বলে সুলাইমান নবীর আল্লাহ এমন একটা সিংহাসন দিল, বাতাসের সাহায্যে উড়ে যায়, কি শান শৌকত সুলাইমান নবীর। বলে এবার শুনলাম সুলাইমান নবী হজে যাবে। পিঁপড়ে ওই বন্ধু পিঁপড়ে বলতেছে, একটা পিঁপড়ে ওর একটা পা নাই, ভেঙে গেছে, আর বন্ধু পিঁপড়ে এটা ভালো। তো ল্যাংরা পিঁপড়ে বলতেছে, বন্ধু সুলাইমান নবী হজে যাবে, আল্লাহ যদি আমারে তৌফিক দেয়, আমার মনটা চায় বাইতুল্লাহটা তওয়াফ করে আসে। তো ভালো পিঁপড়ে যেটা সেটাই কয়, খুলে দেখ তুই একদিক দিলেন ল্যাংরা, আরেক দিক দিল আমরা হলাম জেরুজালেম, ফিলিস্তিন, কই বাইতুল্লাহ, এই অবাস্তব চিন্তা না করাই ভালো। আর আমরা হলাম পিঁপড়া, পশু পাখি মানুষের পা, কত কিছুর পা, কীট পতঙ্গ, কলে আমরা তো 1 কিলো যাইতে পারবো না, মারা যাবো। তো ল্যাংরা পিঁপড়ে কলে, শোনো আমার আল্লাহ এমন রহমান দয়াময়, তিনি যদি ইচ্ছা করে, আমার নিয়ত যদি সহি থাকে, ওই ল্যাংরা পিঁপড়ে কয় আমার নিয়ত যদি সহি থাকে, তিনি ইচ্ছা করলে প্রয়োজনে সুলাইমান নবীর হাওয়াই তখ্তির সিংহাসন পাঠাই দিবে আমার জন্য। ভালো পিঁপড়ে এটা হাসে আর কয়, খুলুক দেখ ল্যাংরা, তুই আর অবাস্তব কথা বলিস না। এটা উপহাস করে ওই ভালো পিঁপড়াটা চলে আসে কুয়ার ভিতরে, ওই ল্যাংরা পিঁপড়া। যখন পিঁপড়ে আবেগ প্রকাশ করেছে, ক্ষুদ্র একটা জাতি পিঁপড়া, সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান তুমি হজের প্রস্তুতি নাও। সুলাইমান নবী হজের প্রস্তুতি নিলেন, কাবা তওয়াফের। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে ডেকে বলে, সুলাইমান তোমার কামরার পাশে একটি কূপ আছে, অন্ধকার কূপ, তুমি যখন হজের জন্য যাত্রা শুরু করবা হাওয়াই তখ্তি সিংহাসন দিয়া, ওই কূপের কাছে তুমি কিছুক্ষণের জন্য অবতরণ করবে। কিসের জন্য করবে এটা আল্লাহ বললেন না। সুলাইমান নবী আর বলল না যে আল্লাহ কেন করব। সুলাইমান নবী করলেন কি, হাওয়াই তখ্তি সিংহাসন সাজাইলেন, ওই ঘোরতের ঠিকানা দিলেন, ঘোরতের কাছে গিয়ে আপনার অবতরণ করলেন হাওয়াই তখ্তি সিংহাসন। অবতরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমার একটি ক্ষুদ্র সৃষ্টি পিঁপড়া, তার একটা পা ভেঙে গেছে, সে আকাঙ্ক্ষা করেছে, তার নিয়ত বড় সহিরে, সে আকাঙ্ক্ষা করেছে আমার ঘর তওয়াফ করবে। সেই জন্য জিবরাইল রে, ওই ল্যাংরা পিঁপড়াটাকে তুই হাতে করে নিয়া
সুলাইমানের হাওয়ায় তক্তি সিংহাসনের খুঁটির ভেতরে তুই ঢুকায় দিয়ে আসবি। হযরতে জিবরাইল কূপে ঢুইকা ল্যাংড়া পিঁপড়াটাকে হাতে নিয়ে হাওয়ায় তক্তি সিংহাসন সুলাইমান নবীর একটা খুঁটির ভিতরে লাগাই দিল। ল্যাংড়া পিঁপড়াটা করলো কি, আপনার খুঁটির ভিতরে একটু ফাঁকা টাকা থাকে না, ওই ফাঁকার ভিতরে যায় মানে শান্তভাবে বসে গেল। সুলাইমান নবী অবতরণ করলেন, শুরু করলেন ওরা, বাইতুল্লাহ চলে গেল। বাইতুল্লাহ চলে যাওয়ার পরে বাইতুল্লাহর কাছে যখন ওই হাওয়ায় তক্তি সিংহাসন অবতরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সুলাইমান নবীকে ডেকে বলে, সুলাইমান গো, তুমি আমার ঘর তোয়াফের জন্য প্রস্তুতি নাও। আর আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, ওই খুঁটির গুড়ার থেকে ওই ল্যাংড়া পিঁপড়াটা তুমি হাতে করে নিয়ে আমার ঘর বাইতুল্লাহ হজরে আসওয়াদের কোনায় তুমি লাগিয়ে দাও। সূরা নমলের তাফসীরে আছে, পিঁপড়াটা এনে যখন আসওয়াদ পাথরের কোনা লাগাই দিল, এই ওই ল্যাংড়া পিঁপড়াটা আস্তে আস্তে কষ্ট হইতো, আস্তে আস্তে কাবা ঘরটা একটা চক্কর দিয়েছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সাতটি চক্কর দেওয়ার পরে হযরত সুলাইমান যখন হাওয়ায় তক্তি সিংহাসনে যখন উঠে গেলেন, হযরতে জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল, ওই পিঁপড়াটা একটা চক্কর দিয়েছে, একটা চক্করই আমি 7টা চক্কর গণ্য করে ফেলেছি। ওই পিঁপড়াটা তুমি আবার নিয়া সুলাইমান নবীর হাওয়ায় তক্তি সিংহাসনের গোড়ায় ঢোকাই দিয়ে আসো। জিবরাইল তাই করলেন। সিংহাসন যখন ছাড়লেন সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে ডেকে বলে, সুলাইমান গো, তুমি আসার সময় যে গর্তের কাছে কিছুক্ষণ সময় অতিবাহিত করেছিলে, যাওয়ার টাইমেও সেইখানে একটু তুমি দাঁড়াবে। এবার সুলাইমান নবী দাঁড়ালেন, পিঁপড়াটা নেমে গেল সিংহাসন থেকে। নেমে যাওয়ার পরে এবার গর্তের ভেতরে ঢুকে গেল। গর্তের ভেতরে ঢোকার পরে সুলাইমান নবী কামরা এসে সাজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আমি কিছুই বলি নাই, কি হিকমত, গর্তের সামনে তুমি আমাকে যাওয়ার টাইম অবতরণ করালে, আসার টাইমও করালে। তোমার বিশেষ মেহমান হজে গিয়েছিল, তুমি বলেছো বিশেষ মেহমানটাকে আমি সুলাইমান জানতে চাই। বিশেষ মেহমান আমার হাওয়ায় তক্তি সিংহাসন দিয়ে তুমি বিশেষ মেহমানকে তোয়াফ করালে, বিশেষ মেহমানটাকে? তখন আল্লাহ বললেন, আমার বিশেষ মেহমানটা হলো পিঁপড়া। এই পিঁপড়া গর্তের ভিতরে ঢুকে দেখে ওর বন্ধু তার সাথে সাক্ষাৎ করতে আসছে। ওই ভালো পিঁপড়াটা সাক্ষাৎ করতে আসছে, গিয়েই দেখে ওই বন্ধু কাছে, এই বন্ধু, তুমি কই গেছিলে? ল্যাংড়া মানুষ। বলে, তুমি তো জানো না, আল্লাহ সুলাইমান নবীর হাওয়ায় তক্তি সিংহাসন আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, আমি তো হজ করে আসলাম, কাবা তোয়াফ করে আসলাম। বলে, কষ কি? হাই রে ভালো পিঁপড়াটা কান্না। বলে, আমিও যদি তোর মতো এই খালেজ দিলে রহমানকে আমি বলতাম, ইনি এমন রহমান, এমন দয়ালু, তার কাছে কিছু চাইলে কেউ মাহরুম হয় না, খালি হাতে ফেরত যায় না। বলে, আমিও যদি আবেগ প্রকাশ করতাম, নিয়ত যদি সহি থাকতো, তাহলে আমিও তো এই সুযোগে তোয়াফটা করে আসতে পারতাম। এই কান্না। তিনি হচ্ছেন রহমান, যিনি একটা ক্ষুদ্র পিঁপড়ার ডাকও আবেগে সাড়া দেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কয়, স্মরণ করো, স্মরণ করো
ইযহাবা মুগাদিবান ফাজন্না, বলে জুন্নুন। ইউনূস আলাইহিস সালামের আরেক নাম হলো জুন্নুন। বলে জুন্নুন যখন স্মরণ করো, তার কওমের লোকদের সাথে ক্রোধে রাগে সেই স্থান ত্যাগ করলো, অন্যত্র চলে যাচ্ছে। আল্লাহ বলে দিলেন তার কওমের লোকেরা তার কথা মানে নাই, তার কথা মানে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম কয়, আল্লাহ কওমের লোকেরা আমাকে অপমান করলো, আমার কথা মানলো না, তুমি 3 দিনের ভিতরে আযাব গজব নাজিল করো তার প্রতি। কয় দিনের ভিতরে? 3 দিন। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল, 3 দিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। এই 3 দিনের কথা ইউনূস নবীর কওমের লোকেরা ঈমান আনে নাই ঠিক, কিন্তু তারা জানে যে নবী যা বলে আল্লাহ তাই করে। এদের কথা হেরফের হয় না, মিথ্যা হয় না। 3 দিনের কথা শুনে তার কওমের লোকেরা কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমু ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। কওমের লোকেরা আল্লাহরে কয়, ইউনূস আলাইহিস কওমের লোকেরা ইউনূস আলাইহিস সালামের কথা শুনে, 3 দিনের কথা শুনে তারা চিৎকার শুরু করে দিল। যত শিশু, নারী, পুরুষ যা আছে, কইলে নবীর কথা তো এটা মিথ্যা হয় না। তারা জানের বয়ে চিৎকার যখন শুরু করে দিল, তারা সেই দেশ তারা ত্যাগ করল, মাদিয়ানের দিকে চলে আসলো। মিশরের কাছ থেকে মাদিয়ানের দিকে বাচ্চাদের নিয়ে, আর সেই শহরের মিশরের সেই আপনার জীব জন্তু, বাঘ বালক, হিংস্র প্রাণীরা চিৎকার শুরু করলো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মুশরিক কাফের যতগুলি ছিল সকলে আল্লাহর প্রতি আল্লাহরে কয়, আল্লাহ আমরা ভুল করেছি, নবীর কথা মানি নাই, আমরা এখন ঈমান আনলাম, আমাদের বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে বহু জাতি ধ্বংস করেছেন। ধ্বংসের দোয়া যখন নবী রাসূল করেছেন, এর উপরে কওমের লোকেরা যদি আত্মসমর্পণ করেছে, আল্লাহ তা মানেন নাই। যেমন ফেরাউন নীল সাগরের ভিতরে কালেমা ঘোষণা করে দিয়েছিল, কিন্তু আল্লাহ সেই কালেমা গ্রহণ করে নাই। এবার ইউনূসের কওমের লোকেরা চিৎকার যখন শুরু করলো, রব্বুল আলামিন আমরা ভুল করে ফেলেছি, আমাদের মাফ করে দাও। মাত্র একটা জাতির লানত আল্লাহ উঠায় নিয়েছিলেন, সেইটা ইউনূসের কওমের লোকের। আল্লাহ নির্ধারণ করে ফেলেছেন 3 দিনের ভিতর ধ্বংস করবে। তাদের কান্নাকাটি দেখে, ঈমান আনন্দ দেখে ওই ধ্বংসটা আল্লাহ আবার উঠাই নিয়েছে, তাদের মাফ করে দিয়েছে। এখন ইউনূস আলাইহিস সালাম একটা নৌকায় উঠে গেল সাগরের ভিতরে। সেই সাগরটার নাম ছিল সবুজ সাগর। সেটা হলো আপনার মিশরের এক নদী, তার নাম হলো বাহরে আখজার। সেই নদীর নাম বাহরে আখজার। মাঝখানে যখন চলে গেল, তখন ঘূর্ণিঝড় কালো হয়ে তুফান হয়ে আসতেছে মাঝখানে। এমন নৌকা, মনে করেন কিস্তি কন, নৌকা কন, স্টিমার কন, যখন লড়বড় শুরু হয়ে গেল, ডুবে যাবে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো যে এই নদীর ভিতরে মালিকের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতেছে, এই ব্যক্তিটাকে নিক্ষেপ না করলে এই নৌকার সবাই মারা যাবে। লটারি করলো, এই ব্যক্তিটাকে কেউ বুঝতে পারে না। প্রথম লটারি করলো, আল্লাহ কুরআনুল কারীমে বললেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। কোলে লটারির আয়োজন করলো তারা, নৌকা আরোহী যারা, ফাকানা মিনাল মুদহাদিন। এতে ইউনূস পরাজয় গ্রহণ করলো লটারিতে। কেমনে? লটারিতে প্রথম নাম উঠে গেল ইউনূস আলাইহিস সালামের। তো নৌকার মাঝি এবং যারা আরোহী ছিল,
এরা সকলে ইউনুস নবীকে, সে যে নবী এটা তারা জানতো, ইউনুস নবীকে নিক্ষেপ করবে না। দ্বিতীয়বার আবার লটারি হলো, ইউনুস আলাইহিস সালামের নামে উঠলো, তাও তারা ফেলাবে না ইউনুস নবীকে। তৃতীয়বার আবার লটারি হলো, তা ইউনুস আলাইহিস সালামের নামে উঠলো। এখন আর নৌকার মাঝি এবং আরোহী লোকজন কিচ্ছু বলে না। কি করবে, একজন নবীকে কেমনে ফেলে দিবে? এবার হযরত ইউনুস আলাইহিস সালাম বুঝতে পেরে তৃতীয়বারও যখন তার নাম উঠে গেল, হযরত ইউনুস আলাইহিস সালাম গায়ের কাপড় খুলে তিনি নিজেই ঝাঁপ দিলেন সাগরের ভেতরে। নিজে যখন ঝাঁপ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বাহরে আখজার নদী থেকে বিশাল আকৃতির একটা মাছ পানি কেটে কেটে ওই মাছটা ওইখানে উপস্থিত হয়ে গেল। ওই মাছে যখন গিলে ফেললো হযরত ইউনুসকে, হযরত ইউনুস আলাইহিস সালামের রক্ত খেলো না, হাড্ডি খেলো না, মাংস খেলো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ ছিল, আমার ইউনুসকে তুই ভক্ষণ করবি না। ইউনুস আলাইহিস সালামের জন্য এটা ছিল জেলখানা। ওই মাছ তাকে হজম করতে পারবে না, মাছে নিজেও জানে। জেলখানা ছিল ইউনুস নবীর জন্য। এই মাছটা সমুদ্রের 40 গজ নিচে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ফানাদা ফিজ যুলুমাত, ত্রিবিধ অন্ধকার। একটা হলো পৃথিবীর আলো বাতাস নেই, ঠিক, আরেকটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের পেটে এক অন্ধকার। আল্লাহ কয় ফানাদা ফিজ যুলুমাত, ত্রিবিধ অন্ধকারের ভিতর পড়লো ইউনুস। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। আল্লাহর কয় সমস্ত প্রশংসা তোমার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো সীমা লঙ্ঘন করে ফেলেছি, আমি কেন তোমার অনুমতি ছাড়াই এনে আইলাম? আল্লাহ গো, তুমি যদি আমাকে সাহায্য না করো, পৃথিবীর কেউ আমার ডাক শুনবে না। আমি 40 গজ সমুদ্রের অতল দেশে মাছের পেটে, আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর ক্ষমতা আর কেউ নাই, না আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রহমান, সমুদ্রের অতল দেশ কেন, কোটি কোটি কিলোমিটার মাটির নিচেও যদি আমার কোন বান্দা পড়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আর তার ভেতর থেকে আমি রহমানকে যদি স্মরণ করি, আমি এমন রহমান, আমি তাকে ওই জায়গা থেকে উদ্ধার করার ক্ষমতা আমি আল্লাহ রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ইউনুস যখন মাছের পেটের ভিতর থেকে আমি আল্লাহকে স্মরণ করলো, রহমান বলে চিৎকার দিল, ইউনুসের ডাক তার বাবা মা পাড়া প্রতিবেশী দেশের কেউ শুনে নাই। না শুনছে? বলে কেউ শুনে নাই ইউনুসের ডাক। আমি আল্লাহ ঠিকই শুনেছি, ইউনুস আমাকে ডাকতেছে। আমি এমন রহমান, আমার বান্দা যেখান থেকে যে অবস্থা আমাকে ডাকুক। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বান্দা যদি আমাকে ডাক দেয়, ঠিক তেমনি ইউনুস যখন আমাকে ডাক দিল, আমি বসে থাকতে পারি নাই, আমার রহমতের জরিয়া জুস লেগে গেছে। আমি এমনই রহমান আমার বান্দাদের জন্য। সাথে সাথে আমি আল্লাহ কি করলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম। আমি বললাম, ইউনুস রে, আমি এমন দয়াময় রহমান, তুই যখন আমাকে মাছের পেট থেকে ডাক দিয়েছিস, আমার রহমতের দরিয়া আমি আল্লাহর জুস লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই বিপদের মুহূর্ত থেকে মাছের পেট থেকে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনুসকে বিপদ থেকে উদ্ধার করলাম, আমি তাকে বাঁচায় দিলাম। শুধু ইউনুসের জন্য না, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমি রহমানকে যারা স্বীকার করবে দিলে মন প্রাণে, আমি এমন দয়াময়, যারা মুমিন
এরাও যদি বিপদে পড়ে কিয়ামত পর্যন্ত এদের রক্ষা করার ইউনূসের মতন জিম্মাদার আমি আল্লাহ। এখন আপনি এখান থেকে ডাক দিবেন, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এমনি ভাবে ইউনূসের মতন আমার কোন বান্দা যদি বিপদে পড়ে ওইখান থেকে আমাকে যদি ডাক দেয়, আমি ওই মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর হক, আমি সেই রহমান। বুঝে আসছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রহমান, বিপদ থেকে উদ্ধার করি, মানুষের জীবিকা, এ পৃথিবীতে কে কি কোথায় খানা খাইবে সমস্ত কিছু আমি আল্লাহ মেনটেন করি। যে আমার নাশুকরি করে তারটাও দেই, যে শুকুর গুজার করে তারটাও দেই, কিন্তু কে কি কোন পথে চলবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কয়, আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন। এখন আর রহমান দিয়েই যদি খালি বুঝাইতে থাকি, পরের টুকু তো আপনি বুঝবেন না। আমি আর রহমান দিয়ে 7 রাত 7 দিন তাফসীর করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু এইটা কই খালি নানান তেসায়া ওইটার ভিতরেই থাকবো, আর কিছু আপনারা শুনতে পারবেন না। ঠিক সামান্যতম একটু ধারণা দিলাম। আল্লাহ কয়, আমি এমন রহমান, আমার সাথে তোমার আচরণটা কি হবে, আমার সাথে তোমার ব্যবহারটা কি হবে, এটা আমি কি করলাম, আল্লামাল কুরআন। তিনি শিক্ষা দিয়েছেন, নাজিল করেছেন কি, কোরআন। বলে আমি কেন কোরআন নাজিল করলাম, খালাকাল ইনসান, মানুষও আমি সৃষ্টি করেছি, কোরআনও আমি নাজিল করেছি, এবং এই জন্য নাজিল করলাম, মানুষ সৃষ্টি করলাম, আল্লামাহুল বায়ান, তিনিই তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। ভাব কি প্রকাশ করতে? এখন রহমান কাকে বলে, রাহিম কাকে বলে, কুরআন কি বলে, মানুষ সৃষ্টি করেছি কেন, উদ্দেশ্য, আল্লাহ কয় আল্লামাহুল বায়ান। এই কুরআনের তরজমা করে বয়ান করে তুমি পৃথিবীর সমস্ত মানুষকে জানাই দিবা আমি রহমান রাহিম কি, এটা প্রকাশ আমি করেছি কুরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহর বাপ কেমন, আল্লাহ কি চান, আল্লাহর কাছে আমরা কি চাইবো, যাবতীয় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি রহমান, আমি এমন দয়াময়, কোরআন সৃষ্টি করেছি, এই কোরআনের ভেতরেই আমাকে তোমরা চিনতে পারবে এবং বুঝতে পারবে। এবার আসুন দ্বিতীয় আয়াত, এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এবার আসুন, আল্লাহ কয় আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআনুল কারীম, এর মূল বক্তব্য, মূল সারাংশ, কিসের জন্য আমি সৃষ্টি করেছি, এর একমাত্র কারণ হলো আল্লাহ বলে দিয়েছেন যে মক্কার জিন্দেগিতে নবীজি যে দাওয়াত দিয়েছেন 13টি বছর, এই 13টি বছর নবীজি দাওয়াত দিয়েছেন এই কোরআনুল কারীম থেকে 3টে বিষয়ের উপরে, তাওহীদ, রিসালাত আর হচ্ছে আখিরাত। মক্কার জিন্দেগিতে নবীজি জিহাদের কথা কয় নাই, মক্কার জিন্দেগিতে মানুষকে ওই কুরবানির কথা কয় নাই, তাহাজ্জুদের কথা বলে নাই, বা এগুলো এমনিই বলছে কিন্তু উদ্বুদ্ধ করে নাই। মক্কার জিন্দেগিতে শুধু 3টে বিষয় গুরুত্ব দিয়েছে, এই 3টে বিষয়ের সমন্বয়ে নামকরণ হচ্ছে ঈমান। কি নাম? ঈমান। মক্কায় দাওয়াত দিয়েছেন কিসের বলেন, কি বুঝলেন? ঈমানে। চিল্লায় কোন কিসের দাওয়াত দিয়েছেন মক্কায়? ঈমান। মদিনায় হিজরত করে নবীজি দাওয়াত দিয়েছেন আমলের, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সমাজ, রাষ্ট্র, দুর্নীতি, কূটনীতি, পেটনীতি যা আছে সব গিয়ে প্রতিষ্ঠিত করেছেন কোথায়? মদিনা। এর সমন্বয় নবীজি নামকরণ করেছেন কিসের? আমল। তাহলে মক্কায় কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানে। মদিনায় কিসের দাওয়াত দিয়েছেন? এই 30 পারা কোরআন আল্লাহ যা বান্দাকে বুঝাইতে চাচ্ছেন, কেন নাজিল করলাম আমি,
কেন তোমাদের প্রতি এই কোরআন দিলাম, কিতাব দিলাম? এই কোরআন এই দুইটা বিষয়ে আমি নাজিল করেছি। আল্লাহ বললেন, একটা হলো ঈমান আর একটা হচ্ছে আমল। এই পুরা 30 পারা কোরআনের মূল বক্তব্যই হচ্ছে ঈমান আর আমল। আল্লাহ কয় আল্লামাল কোরআন, তিনি কোরআন নাজিল করেছেন মানুষের উপরে। কেন নাজিল করলেন? আল্লাহ কয় দুটি বিষয়ে আমি এই কোরআনুল কারিমে বক্তব্য দিয়েছি। কোন ব্যক্তি আমি আল্লাহকে যদি জানতে চায়, চিনতে চায়, বুঝতে চায়, আমি রহমান কি, কত ক্ষমতাবান, রহমান কাকে বলে, তাহলে এটা তোমার আঁকড়িয়ে ধরতে হবে। হুকুম কার? যেমন এটা এমন এলেম, হযরত সুলাইমান নবী নবুয়ত যখন পাইলেন, পাওয়ার পরে আল্লাহ তাকে দুটি অপশন দিয়েছে। হে সুলাইমান, তোমার জন্য দুটি অপশন। কি? তুমি এলেম চাও, কিতাবের এলেম চাও, আমি আল্লাহকে চিনার বুঝার এলেম তুমি চাও, নাকি আমি নিযুক্ত করেছি তামাম পৃথিবী সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত বাদশাহী, তুমি উনি পোকা থেকে শুরু করে সমস্ত মাখলুকের ভাষাও বুঝবে, বিচারও করতে পারবে তুমি। এই ক্ষমতা তোমাকে আমি দিব, সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত বাদশাহী, শান শৌকতের অভাব নাই। তুমি এইটা চাও নাকি এলেম চাও? সুলাইমান নবী আল্লাহরে কয়, আল্লাহ আমাকে একটু সময় দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন পরে সুলাইমান নবী আল্লাহ কয়, হে সুলাইমান, তুমি তোমার কি সিদ্ধান্ত, কি চাও? কইলে, আল্লাহ বাদশাহী আমার দরকার নাই, আমি বাদশাহী চাই না, আমার সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত বাদশাহীর দরকার নাই, আমি এলেম চাই। তো আল্লাহ কয়, এত সুন্দর একটা প্রস্তাব, শান শৌকত, বাদশাহী, এইটা বাদ দিয়ে তুমি এলেম চাইলে কেন? কথাটা আপনি বুঝ করেন, তুমি এলেম চাইলে কেন? যেমন দিল্লির বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তেনার একটা গোলাম ছিল, নাম হলো আয়াস। এই আয়াস সবসময় সুলতান মাহমুদ গজনবীর সাথে থাকতো। তিনি তো অর্ধেক পৃথিবীর বাদশাহ। সুলতান মাহমুদ গজনবী ওই আয়াজরে খালি দরবারে আইলেই জিগাইতো, এই তোর বাসার কি খবর, কেমন আছে, তোর বিবি বাচ্চারা কেমন আছে, তুই কেমন আছস, কি দিয়ে খেয়েছিস, এগুলো খালি জিগায় মন্ত্রীদের সামনে। তে মন্ত্রীদের এটা দৃষ্টিগোচর। মন্ত্রীরা কয়, কোনদিন বাদশাহ আমাদের জিগায় না, আর একটা গোলাম রে জিগায়, গোলামের সাথে আমাদের বাদশার হলো সম্পর্ক। বলতে বলতে একদিন বইলেই ফেললো, বাদশাহ হুজুর একটা কথা বলি। মন্ত্রীরা কয়, বললো। আপনি খালি আয়াজের এই সব জিজ্ঞান হাল হকিকত জানেন, কোনদিন তো আপনার মন্ত্রী পরিষদকে জিগাইলেন না, এটা আমাদের জন্য লজ্জাকর না? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী কল, ঠিক আছে, এর উত্তর তোমরা পাইবা। 2 দিন পরে সুলতান মাহমুদ গজনবী ফজর নামাজের পরে ঘোষণা করলো যে আগামীকাল ফজর নামাজের পর সূর্য উদয়ের আগে আমার যে ধন ভান্ডারের সিন্ধুকগুলি আছে, এই সিন্ধুক, তখন 60 জন মন্ত্রী ছিল সুলতান মাহমুদের, 60টা সিন্ধুক ছিল, স্বর্ণ, হীরা, মণিমুক্তা, অলঙ্কার আদি এইগুলো। বলে যে মন্ত্রী যে সিন্ধুকের উপরে হাত রাখবা, ওই সিন্ধুকের ভিতর যা আছে সেগুলো তাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। তো সুলতান মাহমুদ গজনবী বলল, এটা আয়াজেও ধরবে, তার জন্য একটা, এই 61টা। সেই রাত্রে মন্ত্রীদের আর ঘুম নাই, সবাই গোলাম আয়াজের বাড়িতে গিয়ে কয়, এই আয়াজ কোন সিন্ধুকের ভিতরে মালপত্র বেশি, স্বর্ণ টাকা পয়সা কোনটার ভিতর বেশি, তুই তো সব জানিস, কারণ বাদশার কোনো কি আছে, তুই বলে দে, ওইখান থেকে তোর একটা অংশ দিব। কিরম 2 নম্বরে চিন্তা, বুঝ করেন আপনি। এই মন্ত্রী আসে, অন্য মন্ত্রী যায়, বলে তুই তো জানোস কোন সিন্ধুকের ভিতরে হীরামণি মুক্তা বেশি। আয়াজে কয়, আমি কিচ্ছু বলবো না তোমাদের। বহু প্রলোভন দেখাইছে, বলে না, অসম্ভব। বলে তোর তো আর গোলামগিরি করা লাগবে না, কারণ বেশি এটা তুই তো জানিস, ওইটাই তো তুই ধরবি। বলে আমার চিন্তা আপনাদের করতে হবে না, আয়াজে বলে দিছে। তো মন্ত্রী কয়, আয়া সুবর্ণ সুগু হাতছাড়া করিস না, তুই সিন্ধুক ধরিস, তুই বেশি নিয়ে। আয়াজে কথা কয় না।
ফজর নামাজ পড়ে সূর্য উদয়ের আগে ৬০ জন মন্ত্রী ৬০টা সিন্ধুকে হাত রেখেছে, আয়াজ রাখে নাই হাত। তো মন্ত্রী কয়, এই আয়াজ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করিস না, বারবার আসে না, তুই একটা সিন্ধুক ধর, তোর আর চিরজীবন গোলামি করা লাগবে না। আয়াজ কথা কয় না। তো সিন্ধুকের ভেতরে যখন হাত রাখলো মন্ত্রীরা, এই মুহূর্তে সূর্যোদয়ের পরে সুলতান মাহমুদ গজনবী সিংহাসন আইসা বসছে। বসার পরে এবার সব মন্ত্রীদের ডাকলেন যে তোমরা মালপত্র পাইছো? জি হুজুর। তে মন্ত্রী বাদশা হুজুর একটা কথা বলি। কি? কই কইলে আমরা তো আয়াজ রে বহুবার বললাম তুই একটা সিন্ধুক ধরলো না, সে কথাও কয় না, আমাদের কথার উত্তর দেয় না। তো বাদশা হুজুর আপনি জিগেন তো আয়াজে সিন্ধুক ধরলো না কে, এটা আমরা জানতে চাই। সুলতান মাহমুদ গজনবী মুচকে হাসি দিয়া তখন আয়াজরে ডাকলেন। আয়াজ তো বাদশার পিছনেই এরকম করে বাতাস দিচ্ছেন বাদশারে। কলে আয়াজ তুই বলে দে কেন সিন্ধুক ধরলি না? তখন আয়াজে হে মন্ত্রী পরিষদ, আপনারা তো একটা বুকা। আরো চেতে গেছে গা, তুই একটা গোলাম হয়ে মন্ত্রীর বুকা কইলি। কলে দেখুন আপনারা তো একটা সিন্ধুক ধরেছেন, সিন্ধুকের আর কত মালি আছে? সিন্ধুকের আর মালি আছে কি? অল্প মাল। এটা আপনার 1 বছর 2 বছর 3 বছর নয় 10 বছর আপনি ব্যবহার করবেন, তারপরে শেষ। আর আমি সুলতান মাহমুদ গজনবী, অর্ধেক পৃথিবীর বাদশা, তার উপরে মাথার উপরে আমার হাত। মানে আমি বাদশার মাথার উপরে আমার হাত, আমি বাদশাকে বেছে নিয়েছি, তার মানে হচ্ছে অর্ধেক পৃথিবীর বাদশা আমি। আপনারা একটা সিন্ধুকের মালের মালিক, আর আমি অর্ধেক পৃথিবীর মালিক। বাদশাকে আমি হাত করে ফেলেছি। সুলতান মাহমুদ গজনবী কয়, দেখ তার কাছ থেকে শিখ। মন্ত্রীদের কয় আমি কেন তার খোঁজ খবর নেই? তা আল্লাহ যদি কোন বান্দার হয়ে যায়, যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, তাহলে আর কি কোনো টেনশন থাকে, মুসিবত থাকে, বিপদ থাকে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এটাই বললেন। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি ঈমান আর আমল আমি আল্লাহকে বুঝার জন্য, জানার জন্য। সুলাইমান যখন এলেম চাইলো, আমি সুলাইমানকে বললাম, সুলাইমান তুমি বাদশাহী বাদ দিয়ে এলেম চাইলা কেন? হযরতে সুলাইমান নবী কয়, আল্লাহ গো, এমন এলেম তুমি আমাকে দান করো, তোমাকে যেন চিনতে পারে, বুঝতে পারে তুমি কেমন রহমান, তুমি কেমন রাহিম, এটা যেন আমি উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। আমি সুলাইমানের শুধু তোমাকে চেনার এলেম দরকার, আমার বাদশাহী দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে বললেন, ও সুলাইমান, তুমি যখন আমাকে চেনার জন্য, বুঝার জন্য, আমার জ্ঞান অর্জনের জন্য তুমি যখন আমার কাছে ইলমে দ্বীন চাইলা, এলেম চাইলা, আমি তোমাকে এলেমও দিলাম। আর এলেম যখন তুমি চেয়েছো, বাদশাহের প্রতি লোভ করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বোনাস স্বরূপ বাদশাহীটাও তোমাকে দিয়ে দিলাম। এলেম তো দিলামই, বাদশাহীটা দিলাম তোমার বোনাস স্বরূপ, যেহেতু তুমি লোভ করো নাই। আমি আল্লাহকে চিনার জন্য, বুঝার জন্য তুমি এলেম চেয়েছো, বাদশাহীটা বোনাস। আপনি যখন আল্লাহকে চিনার জন্য, বুঝার জন্য এলেম অর্জন করবেন, তখন আল্লাহ আপনার সব দিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই কোরআনুল কারীম ঈমান আর আমল, এই কোরআন আমি নাজিল করেছি, ঈমান আর আমল, এই দুইটা জিনিস তোমরা যদি হাসিল করতে পারো, এই দুইটা জিনিস, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম। কি ওয়াদা করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কি মিথ্যা কথা কয়? আল্লাহ কয় ঈমান আর আমল, এই দুইটা যদি তোমার মজবুত থাকে,
এই কোরআন ভিত্তিক তুমি যদি জীবন গঠন করো, কোরআন ভিত্তিক তুমি যদি জীবন যাপন করো, কোরআনে যা বলছে তাই, তাহলে তুমি ঈমান আর আমল মজবুত হয়ে গেল, ঠিক না? আল্লাহ কই এই ঈমান আর আমল এই দুইটা যদি তোমার মজবুত হয়, তাহলে আমি আল্লাহর ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই জমিনের নেতৃত্ব আমি তোমার হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, একটা জোরে বলা দরকার ছিল। এত বড় একটা সুসংবাদ আল্লাহ কই ঈমান আর আমল এই দুইটা যদি তুমি মজবুত করতে পারো, তাহলে এই পৃথিবীর নেতৃত্বের চাবি ওই আমলদারের হাতেই আমি দিয়ে দিই। যেমনি ভাবে আল্লাহ কয়, যেমনি ভাবে কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আমি দিয়েছিলাম তোমার পূর্ববর্তীদের, যেমন সুলাইমানকে, যেমন হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন নেতৃত্ব দিয়েছিলাম, তাদের ঈমান আর আমল মজবুত ছিল। এটা বাস্তব প্রমাণ দেখুন। হযরত সুলাইমান লুকমান হাকিম তাফসীরে আসে, লুকমান হাকিম সে একজন রাখাল ছিল, বকরি চড়াই। এই লুকমান হাকিম সাইজে খাটো ছিল। আজকে একটা জিনিস আপনাদের বলে যাব, একটা ফল আছে, এটা তো বলি নাই কোনোদিন, না? একটা ফল আছে, ওইটা খাইলে আর মরবেন না, এর ভিতরে আছে। আমি ফালতু কথা বলি না, আপনারা জানেন। ওই ফলটা খাইলে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন। আমিও খুঁজতেছি, এটা বলে যাব ফলটা কি, ইনশাআল্লাহ আপনারা শুনবেন, খাইবেন ইনশাআল্লাহ। খাইলেই আপনি চিরঞ্জীব, আর মৃত্যু হবে। হ্যাঁ, তো লুকমান হাকিম ছিল রাখাল, বকরি উট বকরি দুম্বা চড়াইতো ময়দানে। ঠোঁটগুলো ছিল মোটা, তাফসীরের কিতাবে আসে। সাইজ এলো কালো, এ খাটো, চেহারা এলো কালো। তে দুই বন্ধু রাখাল একসাথে বকরি চড়াইতো মাঠে ময়দানে। এই রাখাল লুকমান হাকিম একদিন লক্ষ লক্ষ লোকের সামনে বয়ান করতেছেন। এই ৫-৬ বছর ওই বন্ধুর সাথে দেখা নাই। তো লক্ষ লক্ষ লোকের সামনে যখন বয়ান করতেছেন স্টেজের ভিতরে, ওই বন্ধু রাখাল যে সেও বয়ান শোনার জন্য আসছে, দেখি এখানে কে বয়ান করে। তে বিলি দিয়ে আস্তে আস্তে মাঝখানে আসছে স্টেজের সামনে। আইসে দেখে যে ব্যক্তি বয়ান করতেছে এ তো আমার বন্ধু রাখাল। মানে সাহস পাচ্ছে না বলা, বলে যদি আমার ভুল না হয় এই তো আমার সেই বন্ধু রাখাল, সে বয়ান করে কেমনে, মানে ও বিশ্বাস করতে পারতেছে না, নাকি আমার বন্ধুর চেহারার মতন এই ব্যক্তির চেহারা। বয়ান শেষ করে যখন লুকমান হাকিমের সামনে থেকে সব লোক চলে গেল লুকমান হাকিম স্টেজের ভিতরে, তখন এই রাখাল বন্ধু কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলবো। বলে বলেন। বলে আমার যতটুকু খেয়াল ভুল যদি না হয়, আপনি সেই ময়দানের অমুক রাখাল না লুকমান, একসাথে যে বকরি চড়াইতাম? লুকমান হাকিম কয়, বলে হ্যাঁ আমি সেই লোক, তোমার বন্ধু বকরি চড়াইতেন। ও আশ্চর্য গেছে, বলে আল্লাহু আকবার, আপনি এই অবস্থায় এই পর্যন্ত আসলেন কেমনে? আমি তো রাখালি থেকে গেলাম, আপনি এই পরিস্থিতিতে এত সম্মান ইজ্জত কি কারণে আপনি পাইলেন, কি আমল কইরা? লুকমান হাকিম কয়, আমি কি আমল কইরা এত সম্মান ইজ্জত আল্লাহ আমাকে দান করেছে, তুমিও কি আমার মতন হতে চাও? কলে আমার আকাঙ্ক্ষা আমিও আপনার মতন হয়ে যাব। কলে তাইলে আসো আমার সাথে, আমি কি কি কইরা এই উচ্চ সম্মান মর্যাদাশালী হইলাম। আপনারাও রাজি? এটাকে বলে নেই, পরে আবার মনে থাকবো না যে কি ফল খাইলে আর মরবেন না, খোঁজ লাগাইবেন আজকে রাত থেকে। লুকমান হাকিম যখন হেঁটে যাইতেন তখন গাছ, যে কোনো গাছে বলতো নিজের থেকে, আল্লাহর ওলি লুকমান হাকিম আমি এই রোগের মহা ঔষধ, আমি এই রোগের ঔষধ, আমাকে চাবিয়ে খাইলে, বেটে খাইলে, শুকায় খাইলে আমি এই রোগের উপকার হই। এইগুলো সব কিছু মনে করেন লুকমান হাকিমের কাছে গাছ নিজের থেকে বলতো। আর এই পৃথিবীতে সর্বপ্রথম আয়না সৃষ্টি করে, আয়না আপনি যে লুকিং গ্লাস দেখেন, এটা লুকমান হাকিমের সৃষ্টি করে পৃথিবীতে সর্বপ্রথম।
ওটা আবার আরেক কাহিনী, আরেকদিন আলোচনা করব সূরা লুকমান। তো সব গাছে বলতো নিজের থেকে যে আমি এই রোগের মহা ঔষধ, কিন্তু একটা গাছ ডুমুর গাছ, ডুমুর গাছের নাম চিনছেননি? ডুমুর গাছ চিনেন না? এইটা সহজ একটা জিনিস শিখিয়ে দিলাম। আবার এমন একটা বলবো ওইটার ফল পাইবেন না আর আপনি মরে যাইবেন, এটা হয় না। ডুমুর গাছ, ডুমুর গাছে লুকমান হাকিম রে কয়, আল্লাহর ওলি লুকমান হাকিম, আমি কি রোগের ঔষধ, আমার ফল খাইলে কি হবে এটা আমি আপনাকে বলবো না, আপনি কোনোদিনও জানতে পারবেন না আমার উপকারিতা। লুকমান হাকিম বহু রিকোয়েস্ট করছে ওই ডুমুর গাছের, কোনো সম্ভব, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আমি প্রকাশ দিব না যে আমি কি রোগের কাজ করি। লুকমান হাকিম তো কোনো প্রকারে জানতে পারে না ডুমুর গাছ দিয়ে কি হয়। কইলা আপনি মরার পরে আমি প্রকাশ করব। লুকমান হাকিম একটা হিকমত খাটাইলেন। লুকমান হাকিম খাদেম রে বললেন যে মরার লাশের খাট নিয়ে আসো। লাশের খাট নিয়ে আইসা, সে মরে গেছে বাপ ধরছে লুকমান হাকিম, কাপড় চোপড় সাদা কাফনের কাপড় পরায় খাটের উপর উঠায়া এই খাদেম চারজনকে বলছে যে এই খাটটা নিয়ে ডুমুর গাছের পাশেই রাইখা তোরা কবর খনন করবি, কবর খনন করবি পাশেই। তো এখন মনে করেন ওই চারজন খাদেম লাশ নিয়ে যাইতেছে লুকমান হাকিমের, যাওয়ার পরে এরা কাঁদতেছে, আল্লাহর ওলি লুকমান হাকিম দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, বিদায় নিয়ে গেল, কান্নাকাটি করতেছে। ডুমুর গাছের পাশেই ওই খাটিয়াটা রাইখা কবর খনন করতেছে। তো ডুমুর গাছে হাসে আর কয়, আল্লাহর ওলি বলেছিলাম না জানতে পারবা না যে আমি কি কাজে লাগি, এখন তো আজকে তুমি মরে গেলা, তুমি তো জানতে পারলা না আমি কি, আমার উপকারিতা কি। বলে তুমি তো মরে গেছই, তোমার লাশটারে শোনাই দেই। কি কলে তোমার লাশটারে শোনাই দেই, হে লুকমান হাকিম শোনো, আমার গাছের ফল, পাকা ফল কেউ যদি খায় সে চিরঞ্জীব হয়ে যাবে, তার আর মৃত্যু হবে না এই দুনিয়াতে। কলে আমার পাকা ফল কেউ যদি খায় সে আমৃত্যু হয়ে যাবে। এটা শোনার সাথে সাথে লুকমান হাকিম তো খাটে থেকে বসে বসছে। এ ডুমুর, তুই বলে বলবি না, আমি বলে জানতে পারবো না। কলে আল্লাহ, আল্লাহর ওলি লুকমান হাকিম আমার সাথে চালাকি করলা, তুমি মরার ভান ধরে আমার আসল কথাটা তুমি শুনে গেলা। লুকমান হাকিম খাটে থেকে নেমে সেজদায় পড়ে গেল জঙ্গলের ভিতরে, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, এই ডুমুর গাছের ফল যেন কোনো দিন আর না পাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই গাছের ফল যদি পাকে, মানুষ একদিন একদিন জানাজানি হয়ে যাবে, তখন পৃথিবীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফল যারা খাইবে এরা তো চিরঞ্জীব হয়ে যাবে। আল্লাহ এই ডুমুর গাছের ফল এখন থেকে যেন আর না পাকে, তুমি কবুল করো। লুকমান হাকিম সেজদায় পড়ে দোয়া করতে দেরি এলহাম এসে গেল, হে লুকমান তোমার দোয়া মঞ্জুর হলো। যার জন্য ডুমুরের ফল ধরে ওই কাঁচায় মনে করেন না পাকতেই পচে নিচে পড়ে যায়, আর পাকে না। আর যদি পাকা কোনোদিন পান আর দেরি নেই, আমার জন্য একটু রাইখে, ঠিক না? এই লুকমান হাকিম ওই রাখালকে বলতেছে, শুনো, এই উচ্চ সম্মান মর্যাদা আল্লাহ দান করলেন কিসের বিনিময়ে? তখন কুরআনুল কারীমের যে সূরাটা আমি তেলাওয়াত করলাম আয়াতটা, কল আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি ঈমান আর আমল এই দুইটা জিনিস মজবুত করবে, আঁকড়িয়ে ধরবে, আল্লাহর ওয়াদা হচ্ছে তাকে পৃথিবীর জমিনে নেতৃত্ব দান করবে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, ময়দানে মাঠের দিকে তাকাইয়া আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের কোনা পানি এসে গেল, কাঁদতে কাঁদতে গাল বেয়ে দাড়ি ভিজে, বুকের জামা ভিজে যাচ্ছে। সাথে সাহাবীরা কয়, আমিরুল মুমিনিন এই ময়দানের দিক তাকাইয়া আপনার চোখের কোনা কেন পানি এসে গেল? এইবার আমিরুল মুমিনিন কয়, আমার সাথীরা এই ময়দান আমাকে অতীত স্মরণ করিয়ে দিয়েছে। সাথীরা বলল, আমিরুল মুমিনিন
অতীত এই ময়দানে আপনার কি ঘটেছিল যা আপনার চোখের কোনা পানি এসে গেল মনে হয়ে। এবার আমিরুল মুমিনিন বলতেছো, আমার সাথীরা শুনো, আমি ওমর ইমান গ্রহণ করার আগে এই ময়দানের একটা সামান্য বকরি, উট বকরি, দুম্বার রাখাল ছিলাম। উট বকরি চড়াইতাম এই ময়দানে, কিন্তু কোনদিন উট বকরি দুম্বা আমার কথা মানতো না। আমি ডাইনে চলতে বললে এই উট বকরি দুম্বা বামে চলতো, দাঁড়াইতে বললে বসে যেত, হাঁটতে বললে অন্য দিক দৌড়ে চলে যেত। শুধু তাই না আমার সাথীরা, আমি যখন এই উট বকরি দুম্বা গুলো বিকালবেলা বাড়িতে নিয়ে যাইতাম, একদিন আমার বাবা আমাকে বলল, ওমর রে, তোকে সকালবেলা কয়টা পশু দিয়েছিলাম? কোলে বাবা 50টি পশু দিয়েছিলে। কোলে গুনে দেখ সব ঠিকঠাক আছে কিনা। আমি গুনে দেখলাম 10টা পশু নাই, 40টি আছে। আমার বাবা আমাকে ডেকে বলে, ওমর রে, আর 10টা পশু কোথায় গেল? 50টি তোকে দিয়েছিলাম, আর 10টা কই? আমি বাবাকে বললাম, আমি তো জানি না, কি হয়েছে বলতে পারবো না। অমনি আমার বাবা খাত্তাব আমার দুটি গালে দুটি থাপ্পড় লাগিয়ে দিল। তুই কোথায় থাকিস? ময়দান থেকে 10টা পশু কোথায় গেল? আমি কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে গেলাম। পরের দিন আবার 40টা পশু নিয়ে আমি যখন ময়দানে আসলাম, আসার পরে বিকালবেলা আমি যখন আবার এই পশুগুলি নিয়ে বাড়িতে চলে গেলাম, আমার বাবা দেখি উঠানে বসা। আমাকে দেখেই আমার চেহারার দিক তাকায় আমার বাবা বলল, ওমর রে, কাছে আয়। আমি কাছে বললাম, বাবা আমাকে কি বলেন বলো। আমার বাবা আমাকে ডেকে বলে, ওমর রে, কোথায় তুই গিয়েছিলি? তোর মাথার উপরে উট বকরি দুম্বার লাদা কেন? উটের লাদা পায়খানা তোর ঘাড়ের উপরে, তোর মাথার উপরে কারণ কি? তুই কোথায় গিয়েছিলি? আমি বাবাকে বললাম, বাবা গো, প্রচন্ড রোদ দুপুর বেলা সহ্য না করতে পেরে উটের পিছনে আমি একটু হেলান দিয়ে ছায়ার জন্য আশ্রয় নিয়েছিলাম। আমার মনে হয় সেই সুযোগে উঠে আমার মাথা এবং গাড়ে পায়খানা করে দিয়েছে। অমনিতে আমার বাবা গালে একটা থাপ্পড় লাগাই দিয়ে আমাকে বলল, তুই শুধু লম্বাই হয়েছিস, এখনো তোর জ্ঞান বুদ্ধি হয় নাই। তুই কি করে খাইবি? এখনো তোর বুদ্ধি হলো না। ওইখানে কি কেউ গিয়ে বসে? বলে আমি কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে গেলাম। ও আমার সাথীরা, আমি সেই উমর আজকে আছি, অঙ্গ পতঙ্গ সেইটাই আমার আছে, কোনো পরিবর্তন হয় নাই। শুধু আমি ঈমান গ্রহণ করেছি আর আমি আমল মজবুত করেছি। এই দুইটা জিনিসের বিনিময়ে আমি সেই উমরকেই আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত কিছু আমি উমরের আঙ্গুলের ইশারায় চলে। উট বকরি দুম্বা আমার কথা যেখানে মানতো না, থাপ্পড় খাইতাম। আর আমি সেই উমর এখন আঙ্গুলের ইশারায় তামাম পৃথিবী পরিচালিত হয়। কইলে এর কারণ কি জানো? সাথীরা কয়, কইলে আমিরুল মুমিনিন কি কারণ? কইলে আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, তোমার এই কোরআন যদি আঁকড়িয়ে ধরো, আল্লাহ মাল কোরআন, কোরআন যদি আঁকড়িয়ে ধরো, তাহলে কোরআনের নাম হলো ঈমান আর আমল, ঠিক না? বলে ঈমান আর আমল এই দুটি যদি তোমার মজবুত হয়, তাহলে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই জমিনের নেতৃত্ব আমি ঈমানদার আমলকারীর হাতে দিয়ে দিব। বলে আমি ঈমান আনার পরে আমল মজবুত করেছি, আল্লাহ তার ওয়াদা রেখেছেন, নেতৃত্বের চাবি আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে। দেখছেন আল্লাহর ওয়াদা। আমিরুল মুমিনিন উমরের আরেকটি ঘটনা হলো, হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে বসে আছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ 1 রাকাত বাকি, এর ভিতরে মদিনাতে একটা ভূমিকম্প হইল। কি হইল? ভূমিকম্প দেখছেন নি? আল্লাহ দেখেন নাই, অনুভব করছেন, দেখবেন কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এমন একটা ভূমিকম্প হলো, মাটি কম্পন সৃষ্টি করলো, নামাজের ভিতরে উমর কাইতে হয়ে গেল। এবার আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে নামাজ কমপ্লিট করে মসজিদে নববী থেকে বাহির হয়ে মসজিদে নববীর সামনে এসে মাটিকে একটা ধমক দিয়ে কয়, এই মাটি থেমে যা, আমি উমর বলছি।
বেটা কি একখান মাটিরে দমক দেয়, ভূমিকম্পরে দমক দেয়। বলে আমি উমর বলছি তুই থেমে যা। মাটি শান্ত হয়ে গেছে। এবার আমিরুল মুমিনিন মাটিকে ধমকাচ্ছে আর শাসাচ্ছেন, আর মাটিকে বলল, রে মাটি, তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস, রাহমাতাল লিল আলামিন মদিনাতে শুয়ে আছে, হযরতে আবু বকর সিদ্দিক শুয়ে আছে, আর আমি নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজের ভেতরে তুই কিন বিঘ্ন ঘটালে তুই জবাব দে, তা না হয় তোর বাড়ি দিয়ে আমি তোকে ফয়সালা করে দিব। ভূমিকম্প মাটিরে কয়, বলে তোর বাড়ি দিয়ে তোরে ফয়সালা করব, তুই জবাব দে আমার নামাজে বিঘ্ন ঘটালে কেন? আমিরুল মুমিনিন কুরআনুল কারীমের একটা আয়াত পড়ে মাটিকে শাসাচ্ছেন, রে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ওয়াজান আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। এই মাটি আল্লাহ ওয়াদা করেছেন, এই মাটি তোরে সৃষ্টি করেছে আমাদের আরামায়েশের লাইগা। তোর উপর আমরা পাচারি করব, হাঁটাচারা করব, ঘুমাবো, তোর উপরে ফসলাদি ফলাবো, আবাদ করব, এগুলো খাই আমরা জীবিকা নির্বাহ করব, ইবাদত করব, তবুও তুই কিছু বলতে পারবি না। আর আজকে কেন আমি উমরের নামাজে বিঘ্ন ঘটালি? জবাব দে। এবার ভূমিকম্প, আর মাটি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, ফরিয়াদ তোমার দরবারে, উমরের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এইবার মাটির ভিতর থেকে, ভূমিকম্পের ভিতর থেকে আওয়াজ এসে গেল, আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত আর কোনদিন মদিনার বুকে প্রবেশ করব না, ক্ষমা করে দে। আইজো গেল, কাইলো গেল, তাফসীরের কিতাবে আসে কিয়ামত পর্যন্ত মদিনার বুকে আর কোনদিন ভূমিকম্প হবে না। এটা মাটি কসম কেটেছে, ভূমিকম্প উমরের ভয়ে, উমরের কথা ভূমিকম্প শুনে, আর আমগরের কথা আমগো বিবিরেও শুনে না, ঠিক না? বললেননি আজকে যদি গিয়ে কোন হুজুর ওয়াজ করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, বিবি প্রথম কথাই বলবো বন্ডামি বাদ দাও, কারণ আমার চরিত্র কি এটা জানে হে, কি গণ আমার চরিত্র কি হে জানে। আর উমরের কথা শুনে ভূমিকম্প ভয় পায়। কেন ভয় পাইলো বলেন তো? মাশাআল্লাহ, আপনাদের এলেম আছে, আপনারা তো তাফসীর শুনেন প্রতি বছর। উমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আর আমল মজবুত, এই দুইটি কারণে তার হুকুমের গোলাম তামাম মাখলুক হয়ে গেছে। শুধু তাই না, আরেকটা কাহিনী আপনাদের তুলে ধরছি বোঝানোর জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জিকিরে মশগুল, মিশর থেকে একটা পত্র আসলো। তৎকালীন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তে মিশর থেকে একটা পত্র আসলো। পত্রের কি লেখলো? আমর ইবনুল আসের কাছে মিশরের যে গভর্নর, তিনি পারিষদবর্গ যারা পরিষদ সদস্য ছিল, সবাই এসে বলল, আমাদের গভর্নর, মিশরের নীলনদ পানি শুকাই গেছে, কোথাও পানি নাই, পানির জন্য হাহাকার, মানুষ মৃত্যুবরণ করবে, একটা ব্যবস্থা আপনি করুন। এখন যেমন আপনার নীলনদ, খালবিল, পুকুরের পানি শুকাই গেলে ব্যবস্থা একটা আছে, কি? ডিপ টিউবওয়েল। এই প্রযুক্তি তো আগে ছিল না, তখন খালবিল, নদী নালার পানি মানুষ খাইতো, ব্যবহার করত। মিশরের নীলনদ একবারে শুকাই গেছে, একটা পানিও নাই, হাহাকার মিশরে। আমর ইবনুল আস মিশরবাসীকে বলল, একটু অপেক্ষা করো তোমরা, আমিরুল মুমিনিন তার কাছে পত্র লিখি, তিনি অবশ্যই একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এবার আমর ইবনুল আস একটা পত্র লিখলো, আমিরুল মুমিনিন, মিশরের কোথাও পানি নাই, একটা ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিন কোথায়? না, ইবাদতে মশগুল, মসজিদে নববীতে, খেয়াল রাখতে হইবে। হযরতে আসলাম বাইতুল মালের খাদেম,
তার সে পত্রটি নিয়ে আমিরুল মুমিনিনের সামনে দিল। আমিরুল মুমিনিন পত্রটা দেখলেন, মিশরের নীল নদে পানি নাই, আমর ইবনুল আসে পত্র লিখেছে। এখন আমিরুল মুমিনিন কি করলেন? আসলামকে বললেন এক টুকরা কাগজ নিয়ে আসো। নিয়ে আসলো, মসজিদে নববীতে বসে আমিরুল মুমিনিন নদীর কাছে, মিশরের নীল নদীর কাছে একটা চিঠি লিখলো। সুবহানাল্লাহ। মানুষ তো চিঠি লেখে মানুষের কাছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, ঠিক না? আমিরুল মুমিনিন চিঠি লিখলো নীল নদীর কাছে। নীল চিঠির হেডলাইন লিখেছে, মিন জানিবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইল্লা তাহরিমি। আমি উমর ইবনুল খাত্তাব বলছি, হে নীল নদ, আমার এই পত্র যখন আমর ইবনুল আস তোর উপরে এমন করে মরুভূমি ভালোর উপরে রেখে দিবে, রাখতে দেরি, জোয়ার এসে নীল নদ ভরতে দেরি করবি না। যদি তোর জোয়ার এসে নীল নদ ভরে না দেশ, তাহলে আমি উমর ঘোষণা করলাম নীল নদ ভরাট করে ফেলবো, তোকে আর রাখবো না। তুই পানি দিবি না, তোরে রাইখা লাভ কি? এবং এটাও বিশেষ দ্রষ্টব্যের ভিতরে লিখে দিল আমরুল মুমিনিন, আমার এই পত্র পাওয়ার পরে যে জোয়ার আসবি, কিয়ামত পর্যন্ত এক ফোঁটা পানি কমবিও না আর বাড়বিও না। পত্রের ভিতরে লেখা আসলামের হাতে দিল। আসলাম এটা মিশরে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করা। এই পত্র চলে গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার আমর ইবনুল আস মিশরবাসীকে বলল, মিশরবাসী পারিষদবর্গ, চিন্তা করো না, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। কেলে কি ব্যবস্থা? কোলা আমিরুল মুমিনিন পত্র দিয়েছেন নীল নদীর কাছে, এই চিঠি পাইলে জোয়ার আসবে। তে মিশরবাসী কয়, হে আমাদের গভর্নর, অবাস্তব কথা না বলাই ভালো। বলে কেন? খুলিটা অবাস্তব কল্পনা না। চিঠি নদীতে চিঠি দিলে কোনোদিন পানি আসে? মানুষ চিঠি দেয় মানুষের কাছে। আসলে আমনেরও মাথা স্ক্রু ঢিল হয়ে গেছে গা, আমিরুল মুমিনিনের। আমর ইবনুল আস বলল, হে মিশরবাসী, তোমরা জানো না চিঠিরে কে দিয়েছে? ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো মিশরের গভর্নরের লোকজন কয়, তাহলে আজকে আমরা প্রত্যক্ষ করব, আপনার সাথে আমরাও নীল নদীর কাছে যাব, আমরা নিজের চোখে দেখব হয় কিনা। বলে চলো। আমর ইবনুল আস পারিষদবর্গকে সাথে করে নিয়ে আসে নদীর কিনারে দাঁড় করায় রাখলেন, তোমরা এখানে দাঁড়াও, আমি পত্রটা নিয়ে যাচ্ছি। আমর ইবনুল আস এই পত্রটা নিয়ে নীল নদীর ভেতরে বালুর ভিতরে কেবল নামলেন। নামার পরে চিঠিটা বালুর উপরে রাখলেন। রাখার পরে কি হলো জানেন? একটু মহব্বতে জিকির করি, কৃপণতা না কইরা, দিলটা নরম কইরা, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাসে সুবহানাল্লাহ লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এইবার আমর ইবনুল আস পত্রটা যখন লিখে দিলেন, পত্রটা নীল নদীর ভিতরে বালুর উপরে পত্রটা রেখে দিয়ে আমর ইবনুল আস দৌড়াতে শুরু করলেন কিনারার দিকে। এবার দাঁড়ানো ছিল যারা কিনারায়, তারা বলল, হে আমাদের গভর্নর, আপনি ভয় পেয়েছেন নাকি? দৌড়ান কেন? নাই কেন দৌড়ান? এবার আমর ইবনুল আস কয়, ও মিশরবাসী শোনো, আমি আজকে প্রমাণ করব আমিরুল মুমিনিনের পত্র পেয়ে
আগে নীল সাগরে জোয়ার এসে আগে ভরে যায় নাকি আমি দৌড়ায় আগে কিনারায় পৌঁছে যাই। এই কথা বলার পরে আমর ইবনুল আস মাত্র কয়েক কদম দৌড়ে এসেছিল, এখনো পুরাপুরি অর্ধেক আসতে পারে নাই। পিছনের দিক তাকায় দেখে পত্রটা রাখার সাথে সাথে মিশরের নীল নদ জোয়ার এসে কানায় কানায় ভরে গিয়েছে। আপনি পরীক্ষা করে দেখুন, চৈত্র মাসে যখন কোথাও পানি শর্ট পড়ে খাল বিল নদী নালা শুকায় যায়, শুকায় না? মিশরের নীল নদ এক সুতা পানিও কমে না। আষাঢ় মাসে বন্যার দিনে খাল বিল নদী নালা ভরে যায়, আপনি তাকায় দেখবেন, আপনি পরীক্ষা করে দেখুন, আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যদি কেউ থাকে, এই যে বন্যায় এসে পানি ভরাট হয়ে যায় খাল বিল নদী নালা, মিশরের নীল নদের পানি এক সুতাও বাড়ে না, কমেও না আর বাড়েও না। এমত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। উমরের এই ঘোষণা, উমর এই ক্ষমতা পাইল কি দিয়া? ঈমান আর আমল মজবুত, যার জন্য নদীও তার কথা শুনে। আল্লাহ এটাই কোরআনে বললেন, আল্লাহ মাল কোরআন, আমি কোরআন সৃষ্টি করেছি। এই কোরআন এমন একটি কিতাব, এটা যদি তুমি আঁকড়িয়ে ধরো তোমার ঈমান আর আমলকে মজবুত করে দিবে। শুধু মজবুতই না, তোমার যখন ঈমান আর আমল এই দুইটা মজবুত হবে, তখন আমি আল্লাহ তোমার জবান হয়ে যাব, আমি আল্লাহ তোমার হাত হয়ে যাব, আমি আল্লাহকে তুমি যা বলবা তোমার জন্য আমি তাই করে দিব, সমস্ত মাখলুক তোমার তাবেদার হয়ে যাবে। উমরের মতো যা বলবা মুখ দিয়ে তাই হবে। এখন তো কিছুই হয় না, হবে কেমনি? এখন আমরা হলাম সিটার বাটপার, একটা মুখ, এই মুখ দিয়ে সূরা ফাতিহাও কই, হারামও খাই, ঘুঘবরও খাই, সুদও খাই, মিথ্যাও কই, গীবতও করি, হারামও কই, গালিও দেই, মানুষ একটা মুখে থাকতে পারে না, ঠিক না? যার জন্য এই মুখের দোয়া আয় বরকত হয় না। আর একটা কথা হলো, জান্নাতের ভিতরে আপনার জাহান্নামের ভিতরে সাতটা, জাহান্নামের সাতটা খুঁটি আছে। কয়টা খুঁটি? সাতটা খুঁটি। যখন পুলসেরাতে যে আপনি শুনেছেন, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দার, মোরা গুনাহগার কেমনে হবো পার, একটাই আছে না, শের আছে না? এই পুলসেরাতে রাস্তার নিচে হলো জাহান্নাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি এই পুলসেরাত পার হয়ে ওই পারে গেলেই জান্নাত, প্রত্যেক নবী রাসূল সহ সকলের পুলসেরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে। নবী রাসূল মুমিনদের জন্য আল্লাহ পুলসেরাতের এই পারে বুরাক রেখেছেন। বুরাকে বিজলির আকারে আপনার 30,000 বছর পুলসেরাতের রাস্তা বিজলির আকারে বিদ্যুৎ চমকানো গতিতে পার করে দিবে। আর যারা গুনাহগার এরা করবে কি? আল্লাহ করে তারা হাইটে ওই পারে যায়। যখন মানুষ পুলসেরাতের রাস্তায় পা রাখবে, সাথে সাথে পা দুইটা কেটে নিচে পড়ে যাবে, গর্দানটা কেটে নিচে পড়ে যাবে। নিচে পড়তে লাগবে 70,000 বছর, আবার উঠতে লাগবে 70,000 বছর। বুক বেয়ে বেয়ে আল্লাহ আবার পা জোড়া লাগাই দিবেন। সেইখানে সাতটা খুঁটি থাকবে, এক একটা জাহান্নামের এক একটা। ওই খুঁটি দিয়া আপনি বায়ে বায়ে উপরে উঠতে পারবেন, পার হইতে পারবেন। বলবো কি? বলবো? এখন তো আমার বলবেন যে হুজুরে কোন চালাকি করে। এই একটা বরকত, ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ক্ষমা করে, আমিন। এই জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ যেন বাঁচায় দেয়, আমিন। এই সাতটা খুঁটি আপনার ইয়েরও আছে, এই সিদরাতুল মুনতাহা, সাতটা খুঁটি লৌহে মাহফুজের, সাতটা খুঁটি জান্নাতের ভেতরে। এই খুঁটি বেয়ে বেয়ে বান্দা পার হয়ে যাবে, এই পার থেকে ওই পার। এটা হলো কোরআনুল কারিমে এমন কিছু নাই আল্লাহ বলে দেয় নাই। এখন আমি বলতে চাই মাত্র 5টা মিনিট, কেমন ওয়াজ শুনলেন, কেমন ঈমান আর আমল মজবুত হইল। আমি তো কালেকশন করি না, জানেন, ওটা পারেও না, কি করলে মানুষ টাকা দেয়। জান্নাতে যাওয়ার জন্য যে খুঁটিটা দরকার, হুজুরে আমাকে বলল 7টা পিলার দরকার, এনে খুঁটি 7টা পিলার, টাকা পয়সা দরকার নাই। 7টা পিলার হইলেই এই পোলাপানগুলি এলমে দিন শিক্ষা করতে পারে না। এটা 7টা খুঁটি হলেই বাকিটা ওনাদের অ্যারেঞ্জমেন্ট আছে। 7টা খুঁটি
এক একটা খুঁটি দিবেন, এই খুঁটি বেয়ে আপনি জান্নাতে চলে যাবেন।